ভিডিওটা হইলো আপনি কিভাবে পেজ প্রমোট করে ডলার দিয়ে হইলো ফেসবুকের রুলস মেনে আপনি পেজের ফলোয়ার বাড়াইতে পারেন। তা আপনি হইলো সরাসরি যেই পেজে ফলোয়ার বাড়াবেন ওই পেজে ঢুকে যাবেন। তো ওই পেজে ঢুকলে হইলো অবশ্যই এটা আপনি ল্যাপটপ অথবা পিসি থেকে ট্রাই করবেন। যদি সেটা না থাকে ফোন থেকে ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেম ইন্টারফেস। তো অনেক সময় ঢোকার পর দেখবেন এই ক্রিয়েট অ্যাডটা আসবে না, তখন হচ্ছে উপরে একটা হোম লেখা আসবে, হোমে ক্লিক করবেন, করার পরে অ্যাড সেন্টারের নিচে ক্রিয়েট অ্যাড লেখা আসবে। তো এই লেখাটা অবশ্যই মানে ডিসপ্লে আনতে হবে, যে এখানে যদি হোম লেখা থাকে হোমে ক্লিক করবেন, দেন হইলো ক্রিয়েট অ্যাড চলে আসবে। তো আমরা কি করব, ক্রিয়েট অ্যাডে প্রথমে যাব। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে হইলো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট টার্ম হইলো আমরা কি করব, যে আমাদের যে গোলটা এটাই হচ্ছে মেন, আমরা গোলটা সিলেকশন করে নিব। তো গোলটা সিলেকশন করার আগে আমরা যদি হইলো এক্সট্রা কোনো ইমেজ দিয়ে হইলো ফলোয়ার বাড়াইতে চাই, যেমন ফলোয়ারটা কিভাবে বাড়ে। তো এই যে এইরকম হচ্ছে ধরেন ইন্টারফেস যাবে মানুষের নিউজ ফিডে, এখানে একটা ফলো বাটন থাকবে। তো এইভাবে তো সহজ বা অল্প টাকায় হচ্ছে বেশি ফলোয়ার বাড়ানোর একটা সিস্টেম হলো কি, ইসলামিক ইমেজ দিয়ে বা সেলিব্রিটিদের ইমেজ দিয়ে বা ফিমেল অ্যাক্টরের ইমেজ দিয়ে বাড়ানো। তা আপনি যদি হচ্ছে এক্সট্রা কোনো ধরেন হচ্ছে ইমেজ অ্যাড করতে চান যে পেজে পোস্ট করবেন না, সেই ক্ষেত্রে যদি এরকম অপশন থাকে, এরকম বলতে যে সিলেক্ট মিডিয়া, এইরকম অপশন যদি থাকে, ফেসবুক অনেক অনেক অ্যাড ম্যানেজারে এই অপশনটা থাকে না, যদি থাকে তাহলে সিলেক্ট মিডিয়াতে যাবেন। যাওয়ার পর হইলো এখান থেকে আপলোডে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার ডেস্কটপে হচ্ছে যে ইমেজ দিয়ে আপনি করতে চান ওই ইমেজটা আপলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো সেকেন্ড যেটা ওয়ে, সেটা হলো যেমন পেজে পোস্ট করে, এবং এটা খুব সহজ, এবং এটাই ট্রাই করবেন। প্রথম হলো আমি গোলটা সিলেকশন করে নিব। গোল বলতে যে আমি যে ফলো বাড়াবো, এই যে গোল। তো এখানে হচ্ছে চেঞ্জে ক্লিক করব, গেট মোর পেজ লাইক, এটা সবসময় সিলেক্ট করবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন রিসেন্টলি হইলো গেট মোর পেজ ভিজিটর অ্যান্ড ফলোয়ার, এটা করা যাবে না, এটা তো ফলো বাড়বে না। সবসময় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে গেট মোর পেজ লাইক। তো কিছু অ্যাড ম্যানেজারে থাকে হইলো গেট মোর পেজ লাইক অ্যান্ড ফলোয়ার। তো এইটা সবসময় রাখতে হবে মাথায়, যে আমার এইটা যাতে থাকে, মানে গেট মোর পেজ লাইকস বা ফলোয়ার, এইটা সিলেকশন করার পরে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কি যে এই আপনার হচ্ছে যে ফলো বাটন চলে আসছে, এই যে ফলো। তো এরকম হচ্ছে বাটনটা অ্যানাবল হয়েছে কিনা এটা সবসময় একটু খেয়াল রাখতে হবে, যে মানুষের নিউজ ফিডে কীভাবে যাবে, জ্যাট প্রিভিউ দেখবেন, এইভাবে হচ্ছে মানুষের নিউজ ফিডে যাবে, দেন হইলো এই ফলো বাটনটা এখানে অ্যাড হয়েছে কিনা, যদি অ্যাড হয় দেন মোটামুটি ওকে। তো এখন আসলে আমি আলাদাভাবে কোনো কন্টেন্ট যদি দিই, যেমন সবচেয়ে সহজ হলো আপনার ইউজ এ পোস্ট। যেমন আমি হইলো ধরেন কোনো অ্যাক্টরের পিকচার দিয়ে বাড়াইতে চাইতেছি সাপোজ, তা আমি পেজে পোস্ট করে নিব, ওখানে কন্টেন্ট সহ পোস্ট করে নিব। দেন হচ্ছে আমি এখানে যাব ইউজ এ পোস্ট, তারপর আমি ধরেন হইল এই যে এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে যে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো মানুষ কিভাবে দেখবে, যে এই কন্টেন্টটা মানুষ দেখবে, এটাতে কিন্তু কোনো মেসেজ আসবে না, এটাতে আসবে কি ফলোয়ার, মানুষজন হচ্ছে এখানে ফলোতে ক্লিক করবে, এই ফলোটা আপনার পেজে চলে আসবে। তো এইভাবে হইলো আপনি ফলোয়ার ক্যাম্পেইনটা করতে পারবেন। তারপর হলো অ্যাজ ইউজুয়াল হইলো, যেমন আপনি এইগুলো বন্ধ করে দিবেন, এই দরকার নাই অ্যাডভান্স ক্রিয়েটিভের, এইটাতে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার যদি টার্গেট ফলোয়ার নেন সেই ক্ষেত্রে হচ্ছে টার্গেটলি দিবেন, আর যদি এমনি হচ্ছে যদি মনে হয় যে না আমার বেশি দরকার, তাহলে 1365 দিয়ে অল বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর সেভ দিয়ে দিব। এটা আমার অডিয়েন্স সেটআপটা হয়ে গেল। আর যদি আপনি টার্গেটেড নিতে চান সেক্ষেত্রে হচ্ছে যে ঢাকা সিটি নিতে চান, ঢাকা সিটি বা শুধু ফিমেল মেল। তারপর নিচে চলে আসি, তো এখানে হচ্ছে ইনডেট আমি কত দিনের জন্য দেবো, দেন আমি পার ডে হলো $5 করে দিলাম, 10 দিনের জন্য দিব। তারপর নিচের প্লেসমেন্ট এটা বন্ধ করে দিব। তো অ্যাড সেট আপ টোটালি কমপ্লিট। তো এখানে হচ্ছে যে ফাইনালি কি দেখবেন, ফলো বাটনটা আছে কিনা, আর নিচে হইলো আপনার যেই বাজেটটা থাকবে সেই বাজেটটা হইলো আপনার আছে কিনা। তো প্রমোশনের জন্য হইলো মিনিমাম হইলো আপনার পার ডে $2 করে করতে হয়, এর নিচে আসলে করা যায় না।
তো পার ডে অবশ্যই $2 মিনিমাম বাজেট রাখবেন, ম্যাক্সিমাম আপনার মতো করে আপনি করবেন। তো এইভাবে হচ্ছে যদি করেন আস্তে আস্তে ফলো বাড়বে। তবে যদি অল্প টাকায় বেশি ফলো চান সেক্ষেত্রে ভাইরাল কোনো ইমেজ দিতে হবে, কারণ ভাইরাল ইমেজ দেখেই মানুষ ফলোতে ক্লিক করে বেশি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই হবে।